বেটা, তোমাকে এবার বিয়ে দিয়ে অনেক টাকা কিন্তু যৌতুক নিব। ফ্রিজ নিব, টিভি নিব, একটা হোন্ডার নিব, একটা খাট নিব, শোকেস নিব, আলমারি নিব, আর নগদ কিছু টাকা নিব। নিয়ে বাড়ি ঘর গুলি সারবো, সবকিছু রং টং করে দিব, তোমরাই তো থাকবে। ওটা কিন্তু তাই, কিন্তু তুমি কোনো কথা বলবে না, চোখ মারি থাকবে। এই যে লিস্ট করেছি, এই লিস্ট অনুসারে যদি একটা মাল কম দেয় তাহলে বিয়ে ক্যান্সেল, তোমাকে অন্য জায়গায় বিয়ে দিব। ওই যে তোমার তাও আসছে যে চোখ মারি থাকবে, কোনো কথা বলবে না, তোমার তাও কিন্তু প্যাঁচ লাগাই দিবে। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বেশ বসেন। বিয়াই, কি যেন আলোচনা করছিলেন বাইরে থেকে শুনতে পেলাম। ও কিছু না বিয়ে। না বিয়ে কি আলোচনা করছিলেন? বিয়েটি এরকম শুনতে পেলাম। কি না না কিছু না, বলেন? কিছু না বিয়ে। বলবেন না, বুঝতে পারছি। এটা শুভ প্রত কি বলতেছিল আমার বিয়েতে মেলা যৌতুক নেবে, যৌতুকের টাকা দিয়ে বাড়িঘর সারবে, তারপরে ফ্রিজ নেবে, টিভি নেবে, আরো অনেক কিছু নগদ টাকা নেবে। কি বিয়াই, ছি ছি ছি, আপনি যৌতুক নেবেন? আপনি ছেলেকে কি হাটে দিলবেন, বিক্রি করবেন? ছি 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 বিয়াই, আপনি জানেন না যৌতুক তোলা খারাপ কাজ? বিয়ে বেটা মাস পেতে কি টাকা লাগেনি? মিলা টাকা খরচা হয়েছে, ওই টাকা আমি এখন তুলবো। কি বলেন? ছি বিয়াই ছি। তাহলে তো মেয়ে মানুষ করতেও তো টাকা খরচ হয়েছে, বরং ছেলের চেয়ে মেয়ের খরচ হলো বেশি। মেয়েদের পোশাক আশাক সব জিনিসের দাম বেশি, তাহলে মেয়ের বাবা কি করবে? এটা তো জঘন্য পাপ। আপনি জানেন না যৌতুক না পাপ? আপনার নীতি কথা রাখেন বিয়াই। ও যে পাশে বাড়ির বিপ্লবের ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসলো, গাড়ি ভর্তি করে মাল নিয়ে আসলো, কত সুকেস, টিভি, আলমারি, হোন্ডার, আরো কত থালা বাসন, দেখি জানটা ভরে গেছে। আমি সেদিন থেকেই নিয়ত করছি ছেলেকে বিয়ে দেবে, মিলা টাকা যৌতুক নিব। ওর ছেলে তো অচল, আমার ছেলে সোনা টুকরো ছেলে, আমি কি বিয়েতে যৌতুক নিব না? আচ্ছা ভাই, ওই বিপ্লব কি হিন্দু না মুসলমান? এ হিন্দু। ব্যাসটা এখানেই লাগছে। বিয়াই শুনেন, হিন্দুদের ধর্মে মেয়েরা বিয়ের পরে আর বাপের বাড়ি থেকে কিছু পায় না। তাই বাপ মা আত্মীয় স্বজন বিয়ে দেওয়ার সময় অনেক টাকা যৌতুক দেয়, এবং ঘর বাড়ি সাজানোর জন্য যা যা লাগবে সবকিছু দেয়, একবারে দিয়ে দেয়, যেহেতু আর পাবে না। এটা ওদের ধর্মে ঠিক আছে। ওদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, এটা ওদের ধর্মে কি ঠিক আছে। কিন্তু আমরা তো মুসলিম, আমাদের ধর্মে এটা হারাম। কারণ কি জানেন? আমাদের ধর্মে মেয়েরা 3 জায়গা থেকে পায়। বাপের কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, সন্তানের কাছ থেকে পায়। বিয়ের আগে বাপে খাওয়াবে, বিয়ের পরে স্বামী খাওয়াবে, স্বামী না থাকলে সন্তান খাওয়াবে। আবার বাবা মারা গেলে মেয়েরা বাপের বাড়ি থেকে সম্পত্তির ভাগও পাবে। বুঝছেন? এই জন্য ইসলামে এটা হারাম, এটা করা যাবে না। কত হিন্দু ওরা নিয়েছে, নিক, ওদের ধর্ম অনুযায়ী নিয়েছে, ওদের যেমন নিয়ম আছেন তারা নিক। কিন্তু আমাদের মুসলিম ধর্মে এই যৌতুক নেওয়া হারাম, এটা কখনো নেওয়া যাবে না বিয়ে। আর আপনি তো ভালো মানুষ, আপনি নামাজ কালাম করেন, মাথায় টুপি আছে, কি সুন্দর মানুষ, আপনি কেন যৌতুক নেবেন? ছি 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 বিয়াই, আপনি এরকম কাজ কেন করবেন? আরে বিয়াই, আমি তো এটা ভাবি দেখিনি। আমি তো খালি টাকাই ভাবেছি, কিন্তু আমি তো ভাবিনি যে যৌতুক নেওয়া হারাম। এই তো গুড, আপনি তো খুব ভালো মানুষ বিয়াই। একটু বুঝালেই আপনি বুঝতে পারেন, বুঝছেন? মোমিনরা এরকমই, হ্যাঁ, মোমিনদেরকে একটু বুঝালেই মোমিনরা বুঝতে পারে। সুন্দর। তাহলে বিয়েতে কোনো যৌতুক নেব না, এবং আমাদের যদি কোনো মেয়ে থাকে যৌতুক দিব না। ঠিক আছে? ঠিক আছে। আমরা সবাইকে যৌতুককে না বলি, না বলি। কি বেটা, তোমার মেয়ে কি যৌতুক নিবে? না। যৌতুক নেওয়া হারাম। গুড, ভেরি গুড। তাহলে আমরা যৌতুক নেব নিব না, না। সবাই একসঙ্গে বলি যৌতুককে না বলি।